জানকী, জানকীকে কোথাও দেখতে পাচ্ছি না কেন? ওই আমি কয়েকদিন ধরে দেখছি যে তুমি একটু চিন্তায় রয়েছো। সব ঠিক আছে? হ্যাঁ, এরকম কোনো ব্যাপার না। তোমার আমার কোনো সাহায্যের প্রয়োজন? না, থ্যাংক ইউ হর্ষ। জানকী, প্লিজ ডোন্ট বি ফর্মাল। কেন থ্যাংক ইউ বলছো? সব সময় এত ফর্মাল হয়ে যাও। যদি কিছু লাগে আমাকে বলো না, প্লিজ। আসলে আপনি আমাকে বিশ্বাস করুন, আমার সত্যি কিছু লাগবে না। বিশ্বাস তো তুমি আমাকে করো না। তুমি একদম ঠিক আছো, মানে আমি বিশ্বাস জেতার মতো কোনো কাজ করিনি। আসলে গত কয়েকদিন ধরে আমি যেটা করেছি সেটা আমার করা উচিত হয়নি, সরি। জানকী, তারপরেও যদি তোমার মনে হয় যে কোথাও কোনোভাবে যদি আমার কোনো সাহায্যের প্রয়োজন থাকে তাহলে প্লিজ আমাকে বলো। হ্যাঁ, প্রমিস? হর্ষ, আমি তোমাকে কি করে বলবো যে তোমার মা তোমার সঙ্গে কি করছে? যতক্ষণ না সব প্রশ্নের উত্তর দিতে পারছি আমি শান্তিতে বসতে পারবো না। আর যেভাবে তুমি সবকিছু সামলালে সেটা আমি খুব খুশি হয়েছি। আর হ্যাঁ, তোমার হাত কেটে দেওয়ার জন্য সরি। হ্যাঁ, তোমার প্রাণ নেওয়ার কোনো ইচ্ছে ছিল না আমার, কিন্তু হ্যাঁ, আমাদের সবার প্রাণ বাঁচানোর জন্য এটাই করা দরকার ছিল। শুনে বসো। আরে গায়ে হলুদের অনুষ্ঠান, এরম চুপচাপ কেন সব? চলো চলো চলো, ডান্স করো। এসে জানকী। না মা, হর্ষের জন্য জানকী, ওর ভালো লাগবে। যেরকম দুর্যোধন ভরা সভায় দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিল, সেভাবেই আজ আমরা সবার সামনে তোরও বস্ত্রহরণ করব। তারপরে শুধু এই বাড়িতে কেন,
এই শহরে কাউকে মুখ দেখানোর অবস্থায় থাকবে না। ও মাই গড, জানকীর কাপড়? না 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 না, জানকী সবার সামনে লজ্জায় পড়ুক, আমি চাই না। হর্ষ, ছাড়ুন আমাকে, এসব কি করছেন? দেখুন সবাই দেখছে আমায়, প্লিজ। এসব কি করছেন আপনি হর্ষ? কি হয়েছেটা কি আপনার? কি হলো, তোমরা দাঁড়িয়ে গেলে কেন? ডান্স করো, ডান্স করো। হর্ষ, কি কি তুমি ঠিক আছো জানকী? ঠিক আছো তো? হর্ষ, এটা কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। ইটস ওকে, ইটস ওকে জানকী, ইটস ওকে, ইটস ওকে জানকী, ইটস ওকে। কেউ কিচ্ছু দেখতে পায়নি, আমি ওখানেই ছিলাম, তাই আমি দৌড়ে এসেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ হর্ষ। আমি বুঝতে পারিনি যে কখন আমার সাথে এসব কি করে হলো। ওকে, কাম ডাউন, কিচ্ছু হয়নি, তোমার কোনো ভুল নেই এতে। আই এম সরি, কারণ আমি নিচে গিয়ে এভাবে রিঅ্যাক্ট করেছি, আমি বুঝতেই পারছিলাম না আমি কি করব। মানে সিচুয়েশনটাই এমন ছিল যে আই এম সরি। হর্ষ, আপনি কেন সরি বলছেন? আপনি তো আমার সম্মান বাঁচিয়েছেন, আমারই তো থ্যাংক ইউ বলা উচিত আপনাকে। আমার জানকীর সঙ্গে কিছু কথা আছে। তোমার যা কথা বলার আছে আমার সাথে বলো না বাবা। হর্ষ, তুমি এরকম কেন করলে? ড্যাড, আমরা এখান থেকে বাইরে গিয়ে কথা বলতে পারি প্লিজ? আমার এখানে কারোর সঙ্গে কোনো কথা বলার নেই। যে কথাগুলো বলবো জানকীর সামনেই বলবো। আমার জানা দরকার যে এমন কি হয়েছিল যার জন্য তোমার এই নির্লজ্জ কাজটাকে জানকী আটকায়নি। আমার ছেলে, যাকে নিয়ে আমি অহংকার করি, সে এইরকম নির্লজ্জ কাজটা কি করে করলো? কারণ এটা তুমিই শিখিয়েছিলে বাবা, যে মেয়েদের সম্মান করতে হয়, তাই আমি এটা করেছি। কেউ একজন জানকীর ড্রেস খারাপ করে দিয়েছিল, তুমি বলো যদি তখন আমি ওটা না করতাম তাহলে কি করতাম? সেই জন্যই আমি এটা করেছি। ও প্লিজ হর্ষ, কেউ কিছুই করেনি, এই সব কিছু না ও নিজেই করেছে। তুমি এরকম মেয়েদের চেনো না, প্রথমে অ্যাটেনশন পাওয়ার জন্য এই সব করে, তারপর কত রকম অজুহাত দেখায়, আত্মহত্যা করার চেষ্টা করে, নাটক করে। যেমনটা তুমি করেছিলে, মেহেন্দিতে অ্যাসিড ঢেলে নিজের হাত নিজেই পুড়িয়ে নাটক করছিলে, এরকমই না?
জানো কি তোমাকে এই লেহেঙ্গাটা কে দিয়েছিল? বাবা, আমি ব্যাপারগুলো বুঝি, কিন্তু আমি প্রশ্নের পাহাড় চাইনি। নিচে এতগুলো লোকের সামনে অসম্মান করতে চাইনি আমার পরিবারকে, তাই আমি জানকীকে এখানে নিয়ে এসেছি। বাবা, ট্রাস্ট মি। পরে দেখা হচ্ছে। আমি মানছি যে পরিস্থিতিটা এমনই ছিল যে হর্ষ এইরকম একটা কাজও করেছে যেটা করতেও বাধ্য হয়েছিল, কিন্তু মানুষ কি বলবে? বিয়ে হবে শ্বেতার সঙ্গে, অথচ হর্ষ এইভাবে জানকীর সঙ্গে। মা, এই সিচুয়েশন হ্যান্ডেল করবার জন্য আমার কাছে কোনো সলিউশন নেই। শ্বেতার এইরকম অপমান কি করে সহ্য করতে পারি আমি? কি করে ভুলে যাব আমি শ্বেতা আমাদের পরিবারের হবু বৌমা? শ্বেতা হলো এই বাড়ির হবু বউ রাম, আর জানকী এই বাড়ির বউ। হর্ষের স্ত্রী হয় ও, ওর ব্যাপারেও তোর ভাবা উচিত। মা, আপনি দেখলেন তো হর্ষ কি করলো? জানকীর সঙ্গে এরম ঘনিষ্ঠতা কি ঠিক? আমার তো মনে হচ্ছে জানকীকে এই বাড়ি থেকে বার করতে হবে, ওর এখানে থাকা ঠিক নয়। আমি তো আগেই বলেছিলাম মা, কিন্তু ঠাকুমার কথা শুনে বাবা ওকে আবার এখানে রাখতে রাজি হলো। মা, জানকীর এখানে থাকাটা ঠিক নয়, ওকে যেতেই হবে। চুপ করো তোমরা। এখন হর্ষ আর জানকীর প্রেম বন্ধনের ভাগ্য তোমরা তো নই, ভগবান ঠিক করবেন। কার ষড়যন্ত্র হতে পারে এসব? যদি এই ড্রেসটা হর্ষ দেয়নি তাহলে কে দিয়েছে? কে চেয়েছিল আমাকে অসম্মানিত করতে, তাও আবার এতটা নোংরা ভাবে? বুঝতেই পারছি না, মা করতে পারে এরকম নাকি শ্বেতা এরকম করেছে? মা, কি হলো? মা তুমি এত হাসছো কেন? তবে কি বসে বসে কাঁদবো রাজেশ? ক্লান্ত হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি আমি হাঁটতে হাঁটতে। এবারও আমরা জানকীর কাছে হেরে গেলাম রাজেশ, আবার হেরে গেলাম। কিন্তু জানকীর কাছে প্রতিটা হার আমাকে আরো শক্ত করে তোলে। সেই জন্য আমরা এই লড়াই থেকে পিছিয়ে যাব না। আমরা এই হারকেই একদিন জিতে পরিণত করব রাজেশ। প্রত্যেকবারই হর্ষ না জানকীকে বাঁচাতে চলে আসে, ও ভাবে যে ও রাম, কিন্তু ও এটা ভুলে যায় এটা সত্যযুগ নয়, কলিযুগ। এখানে রাম নয়, রাবণ জিতবে। আমার এটা বোঝা উচিত ছিল। যখন হর্ষ নিজের হাতে চুড়িটা দিতে পারলো, তখন ড্রেসটা কেন দিতে পারবে না? তার মানে এই কাজটা কি শ্বেতা করেছে? কিন্তু শ্বেতা তো কোথাও বাইরেই বেরোয়নি, তাহলে ড্রেসটা কখন কিনলো? তার মানে কি মা এসব? কিন্তু মা এরকম নোংরা কাজ কেন করবেন? এটার জন্য যাতে আমি অপমানিত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যাই? এই চিমটিটাও কি অদ্ভুত জিনিস না? সব জিনিসকে নিজের মধ্যে আটকে নেয়। শক্ত করে তো অবশ্যই ধরে রাখে মা, আর হাত পোড়া থেকেও কিন্তু রক্ষা করে। তুমি ঠিক আছো তো জানকী? হ্যাঁ মা, আমার আবার কি হবে? আমি একদম ঠিক আছি। মা, যেরকম একটা চামচের রান্নাঘরে জায়গা হয়, ঠিক সেই রকমই এই পৃথিবীতে সব মানুষের নিজের যোগ্যতা আর প্রয়োজন অনুযায়ী জায়গা হয়। এখন চামচের জায়গায় থালা তো নেওয়া যায় না, না? একদম ঠিক বলেছেন মা, কিন্তু যে কাজটা চামচ করতে পারে সেটা কিন্তু থালাও করতে পারে না। খাবার মুখে কিন্তু
চামচই তুলে দিতে পারে, তাই না মা? বিষয়টা যখন স্বামী স্ত্রীর ব্যাপারে হয় না, তখন স্ত্রী দ্বিতীয় নারীকে কখনো সহ্য করতে পারে না, তাই না? ঠিকই বলেছেন মা। নিজের অধিকার রক্ষা করার জন্য একজন স্ত্রী যে কোনো সীমা অতিক্রম করতে পারে। কিন্তু তাড়াহুড়োয় এমন কিছু করে ফেলো না যাতে নিজেই বোকা হয়ে যাও। মা, আপনি একদম চিন্তা করবেন না না। না 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 না, আমি একদম চিন্তা করছি না, কিন্তু সমাজ তো চিন্তা করে, আর আমি চাই না যে সমাজ তোমাকে দ্বিতীয় নারী বলে। তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি, জানো কি? আপনার মাথায় কোনো না কোনো ষড়যন্ত্র আবার চলছে, কিন্তু সবার আগে আমাকে ওই প্রপার্টির পেপারগুলো নিজের হাতে আনতে হবে। এই জানকীর ব্যবস্থা করতেই হবে আমাদের। তুমি হলে রাম শাস্ত্রী, এত বড় বিজনেসম্যান, কত বড় বড় সিদ্ধান্ত নিয়েছো তুমি। এই সামান্য ব্যাপারটার জন্য এত কেন ভাবছো? তুমি ওর একটা ব্যবস্থা করে দাও না প্লিজ। রাজেশ, তুমি যা বলতে চাইছো আমি বুঝতে পারছি। তুমি যদি একজন ভালো বিজনেসম্যান হতে তাহলে এই প্রশ্ন করতে না। সেই জন্য আমার মনে হয় যে তোমার এই প্রশ্নের জবাব দেবার কোনো দরকার নেই। বাবা, আমি তো শুধু বলতে চাইছিলাম যে এই জানকীকে তুলে নিয়ে স্টোর রুমে বন্ধ করে দিই। হ্যাঁ বাবা, আমরা তো আগেও করেছি। হর্ষের সত্যিটা 5 বছর আগে ওর সামনেই আসেনি। এই ব্যাপারটাও কেউ জানতেই পারবে না। আগে যখন করেছি তাহলে এখন কিসের প্রবলেম? প্রবলেম এটাই যে পরিস্থিতি পাল্টে গেছে। হর্ষ সুস্থ হয়ে গেছে। এই অবস্থায় জানকী উধাও হয়ে গেলে হর্ষ জিজ্ঞেস করবে জানকী কোথায়, আর আমি যদি বলি আমি জানি না, তাহলে যা হোক কিছু হয়ে যেতে পারে। জানকীর ভালোবাসায় পাগল হয়েও খুঁজতে বেরিয়ে যেতে পারে। যেটা আমি দেখতে পাচ্ছি সেটা তোমরা কেউ দেখতে পাচ্ছ না। ওরা দুজন দুজনকে ছাড়া থাকতে পারবে না, আর এটাই তো আমি চাই না। জানকীকে এখান থেকে তো সরাতে হবেই। সেটা এভাবে নয়, অনেক চিন্তা ভাবনা করে বের করতে হবে। আমি ভেতরে আসতে হ্যাঁ, পারি? আই এম সরি। তুমি এসো না, ভেতরে এসো। ও গড, আমি একদমই ভুলে গিয়েছিলাম ওষুধ খেতে। সেই জন্যই তো আমি নিয়ে এলাম। সবার খেয়াল রাখতে রাখতে নিজের কথা ভাবতেই ভুলে যান আপনি। সেরকম ব্যাপার নয়। আই এম সরি। নিয়ে থ্যাংক ইউ, নিলাম। থ্যাংক ইউ। জানকী, কেন করছো এসব? আর ঋণী করো না। এত কিছু করে ফেলেছো তুমি আমার জন্য, তারপরেও কিভাবে বলবো আমি তোমাকে? আপনি সত্যি জানেন না আমি আপনার জন্য কেন এসব জানকী, করি? তুমি নিজের কিডনি দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছো। এত কিছু করেছো, এটাই যথেষ্ট। আর আমি আপনাকে এটা তো বলতে পারবো না যে আমি এসব আপনার জন্য কেন করছি, কিন্তু মন থেকে একটা কথা বলবো, আপনার জন্য এই সব কিছু করতে আমার খুব ভালো লাগে। আপনার ওষুধটা খেয়ে নেবেন কিন্তু।